এই মানুষকে আপনাকে কয়, এই মুসলমানের কয় তোর মতো নিমুখ হারাম কি? কেন কইবে ভাই? মুরগি সকালবেলা এটা আল্লাহর নাম কইরা ডাকে, তুমি কেসকি দাও মুরগি আল্লাহর ডাকে আর তোমার ঘুম ভাঙে না, এই জন্যই তোমার আমার হওয়াই নিমুখ হারাম কর। আসেন সামনে আসেন দোয়াই যাই আল্লাহ কি রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। আপনাদের সামনে যদি আজকে শেষ নাও করতে পারি, আমার তাড়াহুড়া নাই, কেন জানেন? কালকের দিনের পরের দিন আবার আপনাদের বয়ান আবার আসতেছে। আজকে যেখানে শেষ করব সেখানে আবার কি করব? সুবহানাল্লাহ। কোনো সমস্যা আছে? আমার এই জন্য আমি তাড়াহুড়া করতেছি না, আমরা যখন করবো তখনই শেষ। কারণ আমি তো শুরু করার আবার কি আছে জায়গা, তাহলে কোন পাড়া জনগণের পাশে ওইখানে আবার ইনশাআল্লাহ শুরু করব। এই ফাতিহার তাফসীর শেষ করে যদি সম্ভব হয় বাংলায় যাব ইনশাআল্লাহ। তাহলে বুঝেন আল্লাহ কি বলে, আমি রহমান, আমি কি রহিম। আচ্ছা আল্লাহ কেমন রহমান একটু জানার দরকার আছে না? কি বলেন কেমন রহমান? সংক্ষেপে বুঝেন, আমি আপনাদের গ্রামের ভাষায় তাফসীরটা করার চেষ্টা করি, সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ জগতে সবার জন্য রহমান আর আখিরাতে শুধু মুমিনদের জন্য রহিম। সুবহানাল্লাহ। কেমন রহমান আল্লাহ! এই দেশের যে মেম্বার বাজি মাতবর উনি যদি সকালবেলা যদি একজনের খবর পাঠায় যা শুকুর মেয়ারে লয়ে যা, শুকুর মেয়ারে খবর নিয়ে আসতে কর, আজকে বলাইল শুকুর মেয়ায় ডাক্তার দ্বারা বেড়ে উঠল দূর আগে কিসের নাম্বার যাইতাম না, এরপরের দিন আবার পাঠাইল খবরটা আইতে কর, আইসে না, এরপরের দিন আবার খবরটা পাঠাইল তারা আইতে কর, আইসে না, একদিন পাঠায়, 2 দিন পাঠায়, 3 দিন পাঠায়, 4 দিন পাঠায়, 5 দিন, 6 দিন, 7 দিনের মাথায় শুকুর মিয়ায় গেছে মেম্বারের কাছে। এবার মেম্বার খুশি না বেটা? মাতবরের কাছে কাছে করিব এই 7 দিন পরে গেলে মাতবর খুশি না বেটা? গরম না ঠান্ডা? কি বলেন গরম না ঠান্ডা? সিস্টেম করে উত্তম মাধ্যম দিয়া সুন্দর করে ব্যবহারটা ঠিক করে কি কম করে ঠিক কিনা? চোখের দিকে টাকা উঠাবে না, আপনাকে অস্তিত্ব রাখবে না, আপনার কোনো কল্যাণ আসবে না। আমার আল্লাহ কেমন রহমান জানি, সকালবেলা আমার আল্লাহ রাখবে হাইয়া আলাস সালাহ, দুপুরে রাখবে হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে আয়, এবার বিকালে রাখবে হাইয়া আলাস সালাহ, নামাজে আয়, এবার সন্ধ্যায় রাখবে হাইয়া আলাস সালাহ, নামাজে আয়, রাত্রে রাখবে হাইয়া আলাস সালাহ, নামাজে আয়। কয় ঘন্টা তো দৈনিক 5 বার কইরা মাসে
সপ্তাহে কয়বার হয়? 5-7 35 বার ডাকল পরে এই বান্দা জুম্মার নামাজে গিয়ে হাঁটি রয়েছে, ডাক দিয়া কয় আপনার তো চাইছি আমার আল্লাহ এত দয়া এত মায়া, তারপরে যাওয়ার পরে আমার আল্লাহ আপনার সঙ্গে রয়েছে আল্লাহ রাগ হইল আর আপনাকে ধাক্কা দিয়া বাইর কইরা দেয়। কি বলেন দিছি আমার ইমাম স্বপ্ন কয় নাই, ইমাম যে সত্তায় ওই তিনবার লাগার পরে আইলো না স্বপ্নে সঙ্গে তুমি সভাপতি লইবা, সেক্রেটারি লইবা, লইয়া ওসের ভিতরে কয়টা বাড়ি দিবা। আল্লাহ এই কথা কইছেন। আরে আমার আল্লাহ কত বান্দা আল্লাহর কথা শুনে না, আমার আল্লাহ রিজিক বান্দার বন্ধ করে না। বান্দা কার কথা শুনে না আর আল্লাহ কোনদিন রিজিক কি করে বন্ধ করে না। আরে ভাই সন্তান যখন জন্মগ্রহণ করে একটু দুষ্টামি করে মার কথা শোনে না, আরেকটু হইলে মার কথা শোনে না, মার কোনদিন ফেরাই না, বিয়ার পরে মায়ের কাম দেয় না, মায় আশায় থাকে আমার গোলায় বুঝবো, ছোটবেলা বুঝে নাই, বড় হইলে বুঝবো, বড় হইয়া বুঝে নাই, বিয়া করলে বুঝবো, বিয়া কইরা বুঝে নাই, বাবার ছেলে আরেকটু বয়স হইলে নাতি পুতি ধরব, নিজে যখন পা করিব তাহলে বাপের মায়া বুঝবো, দর বুঝবে, বাবা আশায় থাকে, মা আশায় থাকে, আমার ওই জি বাবা আশায় থাকে, মা আশায় থাকে, তুই বুঝবি আমি আল্লাহ আশায় থাকি, সকালবেলা রাখিতে আমি আশায় থাকি, দুপুরে বুঝবি, দুপুরে আমি না আশায় থাকি, রাত্রে বুঝবি, রাত্রে আমি আল্লাহ আশায় থাকি, সপ্তাহ শেষ হইলে বুঝবো। আমার আমি আশায় থাকি, তুই শুভ কইলে বুঝবি। আরে কেমন দয়া আল্লাহ, চিন্তা না কেমন রহমত। এবার একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত মূর্তি পূজারি, কি পূজারি, মূর্তি পূজারি সরাম করে রাখে মূর্তিরে, 40 বছর পর্যন্ত সরাম করে রাখে। আর পেটের ভিতরে ডাক দিয়ে কয় সরাম পেটের ভেতরে বাবা কইল না, সরাম পেটের ভেতরে বাবা কইল না। ওই দিনটাকে 40 বছর পর্যন্ত বাবা মায়া হঠাৎ করে সরাম বলতে যাইয়া জিভ লাগা পিছলাইয়া যাইয়া জবান দিয়ে বাইর হয়ে গেছে, আমার পেটের বেদনা বলো কইরা দাও। কয় বছর পর কি ডাকছে? সমা, তোমার পেটের ব্যথা বলার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। দেখে পেটের জানাই ডাক দিয়া কয় আমি কি কইলাম, কি জানার কি বাসা কইলাম, একটু খেয়াল করে দেখে। উনি বলছে সমা, এই সমাজকে আমার পেটের বেদনা ভালো করবো, সমাজকে আমার পেটের বেদনা ভালো করবো।
সুবহানাল্লাহ। সমাজ করে না, জোরে বলেন করে না। বাইরে 40 বছর কোরবানি করে বলে একবার শুধু আল্লাহর নাম দেওয়ার কারণে আল্লাহ শুধু মাফ করে দেয়। ওই রব কত আমার আল্লাহ আশায় থাকে, বান্দা তুমি কখন আমাকে রব বলে স্বীকার করবা? আমি তো সেই রহমান, আমি তোমার উপর রহমান, তোমার জন্য আমি রহমান, আমি তোমাকে রহমত দিতে থাকি। সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় তাদের আশায় বান্দা তুমি কখন আমাকে রব বলে স্বীকার করবা? আমি আল্লাহ ওই সময় আশায় থাকি, আমি আল্লাহ বলতে দেরি হবে, তোমাকে মাফ করতে দেরি হবে না। সেই রবকে চিনলেন না, একবার ডাইকেও দেখলেন না। যদি ডাকতেন, যদি চিনতেন, এত হাই ক্লাস থাকতো? কি বলেন, থাকতো? আমরা কত না করো না, একটু বোঝার চেষ্টা করেন। ওই গাছের পাখিগুলো সকালবেলা কিচির মিচির কিচির মিচির করে রাখে। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা মনে করি গাছের পাখিগুলো কিচির মিচির করে কি কয় কি কয় কি কয়, কেন কিচির মিচির করে? হাদিসের ভাষা, গাছের পাখি কিচির মিচির করে না, গাছের পাখি সকালবেলা আল্লাহকে ডাক দিয়ে কয়, ইয়া খালিক ইয়া আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া রাহমানু ইয়া রহিম। সুবহানাল্লাহ। গাছের পাখিরা সকালবেলা ডাক দিয়ে কয়, বাজারের ভিতরে আমার কোনো ব্যাংক নাই, আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো বাণিজ্য নাই, আমার কোনো চাকরি নাই, আমার কোনো কিছুই নাই গো রব, আমার পেটটা খালি, আমি এখন বসা দিতে বাইরে রব, আপনাকে আমি রাজ্যে বাইরে বলা, আপনার রহমান নামটা আমি নিলাম, আমি সাথী আপনার রহমতের করে করতে চাই। আমার আল্লাহ রাব্বিয়া কয়, পাখি তুই আমার রহমত চা, রহমত থেকে বঞ্চিত হবে না, তোর ব্যাংক লাগবে না, চাকরি লাগবে না, ব্যবসা লাগবে না, খালি পেটে পাখিটা বাইর করে সন্ধ্যাবেলা পাখির পেটটা ভরপুর করে বাসায় ফিরে। আবার সন্ধ্যাবেলা ওই পাখিগুলো গাছের ভিতরে ডালের ভিতরে বৈশা আবার
চিকন করে কি করে না? আমরা মনে করি পাখিরাই বিচির বিচির করে, না রে আল্লাহর বান্দা না, পাখিরাই বলে হামদুলিল্লাহ আবদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাখিরে সন্ধ্যাবেলা শুকরিয়া আদায় করে আমরা করছি করছি। আমরা সারাদিন যা কামাই, সন্ধ্যা হলে যার দোকানে পয়সা, আমরা চিন্তা করি তারা কেমনে মানুষ যায়, আরো এটার সাথে কেমনে কি করা যায়, যোগ করা যায়। কি বলেন কথা ঠিক কিনা? পাইছিলেন একজন রহমান, একজন রহমান পাইছিলেন, বিদে এগুলো কইরা গেলেন। যদি এরকম হয়ে যাইত যে আপনি একক নামাজ ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় না করার কারণে যদি আপনার বেতের বাড়ি দিত, তাহলে বুঝতেন যে এই নিয়ামতের কত জ্বালা, এই নিয়ামতের কত জ্বালা। কিন্তু দেয় না তো ভাই, আল্লাহ রহমান পাইয়া বলছেন তো, রহমত ওয়ালা রব পাইছেন তো, এই জন্য ত্যাগটা আমাদের মাঝে কি বলেন কথা ঠিক কিনা? ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই পাখিটা আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর কাছে বয় বান্দা, আমি আপনাদের মাখলুকাত বানাইলাম তোমার জন্য, তোমার জন্য, তোমার পায়ের তলের জন্য, তোমার খেদমতের জন্য, কিন্তু তোমাদের বানাইলাম আমি রবের ইবাদতের জন্য। 18,000 মাখলুক বানাইছে কার জন্য? আপনার জন্য। আর আপনাকে বানাইছে চলে বলেন কার জন্য? আমি আপনাকে দুইটি ঘটনা শোনাই, এরপরে সামনের আয়াতের দিকে যাই ইনশাআল্লাহ। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যখন 2002-2006 সালে দক্ষিণবঙ্গের ভিতরে সিলর হলো, সিলর বরিশাল অঞ্চলে, ওই জায়গার ভিতরে আমি আজ থেকে 7 বছর আগে মাহফিলে গেছিলাম। মাহফিলে যাওয়ার পরে একটি নৌকা এসে আমার সঙ্গে মুসাফা করল, মুসাফা। আর আমার কাছ থেকে দোয়া নিল। আমি বললাম আপনার ভিতরে এত আবেগ, এত ভালোবাসার কারণ কি? ডাক দিয়ে এখন পর্যন্ত আল্লাহর কদমে শুকরিয়া আদায় করে শেষ করতে পারলাম না। আমার মতো পাখি রেখে আমার আল্লাহ মাফ করবেন। আমি বললাম কি ভাই, কি আপনার আবেগ, কি আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারেন নাই? কারণ আমার যখন নাকি ছিল ওই কারেন্টের তার, কারেন্টের খাম্বা থেকে ছিড়া রাস্তার ভিতরে পড়ে রয়েছে, রাস্তার ভিতরে পানি। আমি গোসলে যাব, জানি না এর ভিতরে কি কারেন্ট আছে না, আমি কিছুই জানি না। আমি যাইতে নিলাম, হঠাৎ করে পানির ভিতরে পা দিলাম। পা যাওয়ার সঙ্গে সঙ্গে পানির ভিতরে কারেন্টের তার কারেন্ট হয়ে গেছে, আমাকে কারেন্টে ধরে ফেলল। আমি সটকট শুরু করে দিলাম মৃত্যুর যন্ত্রণার জন্য। আমি বাড়িতে একটি কুকুর বলতাম, কুকুর, ওই কুকুরে কেমনে করে জানছে আমার বিপদ হয়েছে। ওই কুকুরটা দৌড়াইয়া 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 আমার কাছে যাইয়া কারেন্টের তারটা বিছনায় বাইরে করে কুকুরের দাঁত দিয়া কামড়াইয়া কামড়াইয়া কারেন্টের তারটা কাইটা
সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। হুজুর কুকুরটা সব খাইয়াই জায়গার ভিতরে চলিয়া কুকুরটা জায়গার ভিতরে মৃত্যুবরণ করেছে। আর আমাকে দৌড়াদৌড়ি করে বাজারে রেখে নিল। আমি 37 দিন পর আমি সুস্থ হয়ে বাড়িতে আসলাম। আসার পরে জিজ্ঞাসা করলাম আমার কুকুর কই, আমার কুকুর কই। আইসা শুনলাম আমার কুকুরটা আমাকে বাঁচাইতে দেইয়া জায়গার ভিতরে মৃত্যুবরণ করছে। আমি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলাম। এই দুনিয়ার মানুষের মানুষ কুকুরকে শিক্ষা দিয়ে গেল। আমি আমার মালিকের জীবন বাঁচানোর জন্য আমি আমার মালিকের সাথে আমি কুকুর পিছের জীবন দিলাম। তারপর আমি আমার মালিককে বাঁচাইয়া দিলাম। এর মধ্যে বাবা তোমার একজন মালিক আছেনি, তার জন্য তুমি কি দিলা? তোমার হাত দিতে পারলা না, তোমার পা দিতে পারলা না, তোমার কপাল দিতে পারলা না। সেজদায় যাও, মনে হয় না আমি আমার রবের পায়ে সেজদায় গেছি। দিনের ভিতরে জাগে না, তাহলে বোঝা যায় আমার কপাল আমি রবের পায়ে দিতে কি বলেন পারছি। আমার এই জায়গার ভিতরে কিছু মুসলমান আছে কোন রকম ঠেকাইছে, আবার তুলছে, ঠেকায় আবার করে, আছে কি নাই? মিনিটের ভিতরে 2 রাকাত শেষ হয়ে যায়, এমন মুসলমান আছে কি নাই? তাহলে আমার আল্লাহ কি বলল? ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার না তোমাকে বানাইলাম আমি রবের ইবাদত করার জন্য, কিন্তু কুমার লাগাইলা তাড়াতাড়ি রইলা আমি কইল না, পাগুনের ভিতরে চলে পড়ল না, মনে পড়ল না আমার সামনে তার পায়ে আমার কবল দিছি। মনে করতে পারছেন? পারছেন? নামাজের বয়স 20 বছর, একবার আবেগে দিলের ভিতরে হাঁটতে বলেন পারছেন? ওই কুকুরে শিক্ষা দিয়ে গেল দুনিয়ার মানুষ তোমার জন্য আমাকে বানাইছিল, আমি আমার জীবন দিয়া তোমার দোয়া করছি, তুমি তোমার জীবন দিয়া করবে আমি ভাই বান্ধবের ভিতরে দিয়েছে। আমি আপনাদের শোনাই মালিকের কুকুর বলতো কুকুর সকালবেলা 8:30 বাজলে রেজিস্ট্রেশনে নিয়ে ট্রেনের ভিতরে মালিককে তুলে দিত। আবার 5:30 বাজলে ওই মালিককে আবার চাইয়া আসতো। একদিন নয়, 2 দিন নয়, 25 বছর পর্যন্ত কুকুর নিয়ে দিয়ে আসলেন, আবার নিয়ে আসলেন। হঠাৎ করে 5:30 সময় তাকায়া দেখে সবাই আসে, কুকুরের মালিক আর আসে না। কুকুরের মালিক কই গেল? কুকুরের মালিক কই? কিছুক্ষণ পরে দেখে এই জায়গার ভিতরে কিছু মানুষ জড়া হইয়া রয়েছে, জড়া হইয়া বসিয়া রয়েছে, দাঁড়াইয়া রয়েছে। কুকুরটা আস্তে 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 ফাঁক করে সঙ্গে যাইয়া হাজির। যাইয়া দেখে আর কেউ না, কুকুরের মালিক ওই জায়গার ভিতরে পড়িয়া রয়েছে। সবাই ভিন্ডা রয়েছে, কে লোকে কে তার পরিচয় জানে। কুকুর চোখের পানি ছাড়তে ছাড়তে দৌড়াইয়া বাড়িতে
যাইয়া দরজা করে বাড়ির ভিতরে ওই লোকের স্ত্রী তাকে দেখে প্রতিদিন কুকুরের সঙ্গে আমার স্বামী আসে, আজকে আমার স্বামী কই, আজকে আমার স্বামী কই। স্বামীকে দেখে না, এবার কুকুর যাইয়া ওই স্ত্রীর আসনের ভিতরে ধরিয়া জামার ভিতরে কামড় দিয়া তাই এদিকে আস, এদিকে আস, কুকুর বুঝাইতে চায় আমার পানির কাছে কুকুরের চোখ দিয়ে পানি বাইরে হয়। মালিকের সন্তানকে যাইয়া জামা ধরিয়া টানে, প্যান্টের কামড় দিয়ে টানে, বলল আর আজকে তোর বাবার কি হয়েছে, কুকুরকে মারা চোখে কেন পানি, আইসা কুকুরের পিছনে পিছনে যাইয়া দেখে মালিক মালিক মৃত্যুবরণ করেছে। ওই মালিককে আইনা মাটি দিছে, মাটি দিছে। ভাই খুব মন দিয়া বোঝার চেষ্টা করে, সকালবেলা যখন নাকি 7:30 8:30 বাজিয়া যায়, কুকুরটা বাসার সামনে ঘেউ 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 করিয়া কতক্ষণ ডাকিয়া কোমরের পাশে যাইয়া গড়ে গড়ে কুকুরটা কান্দে। কুকুর মনে হয় যেন মজা, আজকে কি আপনি অফিসে যাবেন না, আমি কি আপনাকে আগে আসবো না। কুকুর কবরের কাছে যাইয়া কান্দে, মালিক আপনি সারাই কেমনে করে তোরা থাকবো, আপনি সারাই কেমনে করে তোরা থাকবো। আমার পিছনে বসতে হবে, শহরে মানুষের মুখে দিয়ে যাবে, আমি কুকুরের মালিককে আমার ওই জায়গা থেকে কেউ কুকুরের পাশে কুকুরটা মালিক পড়ার পরে 16 দিন দুনিয়ার ভিতরে বেঁচেছিল। কয়দিন? 16 দিন দুনিয়ার ভিতরে বেঁচেছিল। কুকুরের চোখটা কোনদিন পানি আমি শুকাই নাই, কুকুরের সাথে যদি খাওয়ারে দিত, কুকুরটা কেউ কেউ করে পিছে বলতো খাবারের ভিতরে মুখ মেরে না, কুকুরটা কইত তোমরা কেন আমাকে খাবার মালিক 40 বছর 60 বছর সামনে লইয়া কোনদিন মালিককে বিশ্রাম যদি 60 বছরের দিন যদি তোমার খাবারটা লইয়া মালিককে বিশ্রাম আমার খাবার দিচ্ছে যদি মালিককে বিশ্রাম মালিক তোমার আমি কোন মানুষ একবারও দেখতে পারিনি, উনি আমার তুমি একবারে দেখতে পারো।
কষ্ট হতেছে কোথায় থেকে গাছের ভিতরে পেঁয়াজিন দিল ওই পুষ্করির মাছ খেয়ে দিল যদি আমার বিস্তারিতা পাইতানি কেমনে পাইতাম আমি তোমাকে বলিয়ে দিয়ে তোমার সময় করে রাখবে মুরগিরা সময়ের সময় করে রাখবে জীবনে জানতে চাইতাম না মুরগিরা কি গরু ভাই কি মুরগিরা ডাক দিয়ে আমার সবাই দিয়ে ফেলবে আমি তোমার জন্যই তো আমাকে দুনিয়ায় পাঠাইছো আমার কোনো দুঃখ নাই না শুনি আমার কষ্টটা খাইয়া তোমার পায়ের যদি সেজদা দেয় তার প্রতি আমার কোনো দাবি না আর যদি সেজদা মুরগির সাদা আমি কোনো আদালত আছে রে জেল আছে রে হাজত আছে রে আছে রে কত বড় সময় দিলা কোনদিন একা পড়েছি আমার দেওয়া কত বড় গিরে সময় দিলা কোনদিন তোমার জন্ম দিছে গরু তোমার জন্ম দিছে কষ্টর দিনে যদি আমার মিস্তাইতা এই গুসকে দিল আরে এই যদি আমার তাহলে কেন আমার মদত করবো না তাহলে আর জোরের মানুষগুলো অস্থির হয়ে যেত কেন গো 5 ওয়াক্ত নামাজ দিলা তুমি কেন 50 ওয়াক্ত দিলা না মানুষগুলো আল্লাহর পায়ে পড়ার জন্য ছোটাছুটি করে তো জোরে কোন কথা ঠিক কিনা ওই পুকুরের সামনে খাবার দাও কুকুর খায় না কেউ কেউ করে কুকুরে আমার মালিক আমার মালিক ছাড়া আমি খাবো না কুকুর 16 দিন বেঁচে ছিল 16 দিনের এই 16 দিনে একটি গুস্তের টুকরো খাই না একটি পাতও খাই না কুকুরকে শিক্ষা দিয়ে আমার নূরের কি শিক্ষা দেওয়া গেল আমি আমার মালিকের বিচ্ছেদের কারণে আমি আমার জীবন তোমার একজন মালিক আছে ওই মালিকের জন্য কে কি করছ কিছু করতে
না আর কবে করব পাইছিলাম আল্লাহর দেয়া দোয়া পাইছিলেন রহমান কুইলা গেল বাবা আমার আল্লাহর দেয়া কয় দুনিয়ার জন্য আমি রহমান কিন্তু মনের সত্যটা একটু বোঝার চেষ্টা করো আমার দিয়া দোয়া এমন না দুনিয়াটা তুমি যে তা করো না কেন কাফের মুশরিক বেঈমানকে আমি খাওয়াবো শুক্রবার কোন যতনা করবা আছে তোর বাপ্পার গুঙ্গা পরমাস হয়ে আমি খাওয়াবো তবে স্পেশাল আমি একজনের জন্য আখিরাতে রহিম হয়ে যাব আখিরাতের ভিতরে যাইয়া শুকর দয়া পাবে না মধুর দয়া পাবে না চোর দয়া পাবে না দাদার দয়া পাবে না গুন্ডা বদমাশ দয়া পাবে না 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 আখিরাতে আল্লাহ শুধু মুমিনের জন্যই হয়ে যাবে রহিম কার জন্য চলে বলেন কার জন্য মুমিন বান্দা আল্লাহর সামনে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আমি তো তোর জন্য হয়ে গেছি রহিম যারা তোর কোনো হিসাব নাই চেহারাটা দেখবে চেহারার ভিতরে নূর নূর জলমল 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 করবে আর বলবে তোর আর কোনো কিছু দেখার দরকার নাই যা চেহারার ভিতরে যা সুন্দর চেহারা দাড়িওয়ালা চেহারা নুরানি চেহারা নামাজ পড়া চেহারা আমার আল্লাহ কইবে হিসাব রাখবে না যা 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 আপনার জান্নাতের তেই জন্নাত এমন চাই ওই তোর সাহায্যে তুই জান্নাতে যা আমার নবী এই মুমিন গুলাকে নিয়ে কিয়ামতের ময়দানে গর্ববোধ করবে কন্যা সুবহানাল্লাহ দেখবেন রব্বগরে একটা শরীর গরিব মানুষ দুনিয়ার কোনো দাম ছিল না কিন্তু নবী ওরা আশেক ছিল আল্লাহ ওরা একজন মানব ছিল দুনিয়ার মানুষের দাম নেয় না নাকের ভিতরে ময়লা ছিল মানুষের সমাজে নেয় না এমন সমাজ আছে কি নাই দরকার এবার চোখের ভিতরে কিন্তু আকাশে দেখলে একটু দূরে রাখত সাথে বসাইত না জামা কাপড় ঠিক না বড় লোকের বাড়িতে জীবনে কি হইতে পারে না কিন্তু আকাশে আমারে বসে কুরের বলতে তাইকা নবী নবী বলে কাঁদছে একটা আসলে দুনিয়ার কোনো দাম না আল্লাহ পেগম্বর দুনিয়ার তোমার সময় তোমাকে ভয় দিচ্ছে কেতুরওয়ালা মানুষটার দাম দেয় না কিন্তু এই কেতুরওয়ালা মানুষটা আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে কিন্তু চেহারাটা কি চেহারা মরিনি চেহারাতে নূর দেখা যায় নামাজের নূর সুবহানাল্লাহ চেহারাটার ভিতরে নূর চেহারার ভিতরে নূরের নূর আমার দোয়া আছে নবীর কথা বলে কোরআন শুনলে জিলাপি খায় না শুনলে এমন মানুষ জগতের ভিতরে আছে কিনা কি কো আছে কিনা
এরা সুন্নি, সিলেটি কইল না সুন্নি, এরা এই সুন্নি। জি 30 মিনিট 1 মিনিটও দেরি হবে না ইনশাআল্লাহ। আর 15 মিনিটে সেই ইনশাআল্লাহ শেষ করে দেবো। যদি আগে আসা তাও শেষ করা হলো, সমস্যা নেই। কি করে সিলেটি কইল না সুন্নি আছে না? তুমি আমাকে জিলাপি খাওয়াটা সুন্নি বলে গালে দাও, কত বলো, কত তুমি আমাকে বললা। আরে তুমি যতদূর পর্যন্ত আমার মনের মতো আমার দাঁত কমতে না পারবো, আমি এতক্ষণ পর্যন্ত আসে করিতে, কি বলেন কিনা? আমি চাই তুমি আমাকে বন্ধ মহিলা সুন্নি কইরা এগুলো দেওয়ার সময় আমার বাইরে আমি চাই তুমি আমার বন্ধ কইরা, তুমি আমার বেঈমান কইরা, সুন্নি কইরা, জিলাপিপুর কইরা বাইরা মাথার উপরে তার কারণ আমার নবীর কথা পড়াইছে, আমার নবীর দাঁত পাচ্ছে, আমার ময়দানে যদি আমার নবীর সঙ্গে যদি দাঁড়ায় আর যদি কয় নবী গো, মুরাদনগরের মানুষেরা, মুরাদনগরের বৌদ্ধ সমাজেরা, মুরাদনগরের বামপন্থীওয়ালারা, দাড়িওয়ালারা, দাড়িওয়ালারা, কোপওয়ালারা আমার সুন্নি করে গালি দিছে, এতটুকু সাক্ষী যথেষ্ট নয়, নয়, নয়। আমি সেই দিন যাইয়া যদি রাসূলের সামনে দাঁড়িয়া যদি মাথা দেখাইতে পারি, নবী আপনার কথা অবহেল করবে, পুরা কবরের মানুষে ওরে বাবা বানাইছে, একজন বাজারে হসপিটালে নিয়া আমার 14টা সিঁড়ি রাখছে গুরু, আজ পর্যন্ত আমার শরীরে সেদিন এই সাক্ষী আমি দিয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো, সেই দিন আমি মনে করব আমি পরিপূর্ণ বন্ধ হইতে পারছি। কথা ঠিক কিনা? নবীর সাথে আমার একটা এই যে আমার কথা কইতে চাইছ তোরে ওহাবে কইবে, তোরে সুন্নি কইবে, তোরে কি বলি না, তুই আমার কথা তুই মাফিল করছ, তুই জামাতের মাফিল হওয়ার জন্য তুই তাদের পক্ষ নিয়ে কথা কইছ, তুই সর্বনার মাফিল হওয়ার লাগা সর্বনার বিশ্বের পক্ষ নিয়ে কথা কইছ, তুই ওদের বিনতির মাফিল হওয়ার লাগা বিনতির সামসামি করছ, তুই আমার উনিকের মাফিল হওয়ার লাগা আমি উনিকের সামসামি করছ, আমার আমায় যদি কয়, আমার প্রতি যদি কয় তোর আমলিক কথায় তো আজকে সুপারিশ করবে, কি করবো? যদি আমার আমায় যদি কয় তোর বিএনপি বাজারে সুপারিশ করবে, কি করবো? যদি আমার আমায় যদি কয় তোর জাতীয় বাজারে সুপারিশ করবে, আমি কি করবো? আমার থাকবে না, আমি যদি নবীর জন্য যাইয়া ডাকতে পাইরা নবীর সামনে দাঁড়াইতে পারে, নবী গো এই সিংহের মানুষগুলো আমি আপনার ফেরেশ করাতে আপনার বড় হবে, আমাকে বন্ধ কইয়া দেয়, আমার ডাকতে বলছে আপনারও ডাক না, আমারও ডাক না, আমি কি করবো? সেদিন আমার নবী ডাক্তার যদি আমি তো দূরে বিচারি দূরে ভাইয়া পাওয়ার জন্য আমি তো যে বন্ধে নবী পাবো ওই বন্ধ দরকার আছে কিনা আমি আপনাদেরকে 10 মিনিট আমি একটু বলি, আপনি একটু শোনেন। মালিকি ইয়াউমিদ্দিন থেকে তাফসীর ইনশাআল্লাহ এই বৃহস্পতিবার ইনশাআল্লাহ মাহফিল করব।
রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ 10 মিনিট বলি, আপনি একটু শোনেন। ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত দিনের কোন দাওয়াত দিছেনি? কি বলেন দিছে? 40 বছর পর্যন্ত আমার ঘরে নবী মায়ের নবী মানুষের ব্যবহার দিয়া, মানুষকে আখলাক দিয়া, মানুষের সুন্দর মতো আচরণ দিয়া মানুষকে, মানুষের মনকে জয় করেছে। এই ভাই 40 বছর পর্যন্ত আমার নবীর নাম হচ্ছে আলামিন। আমার নবীর নাম কি? এবার 40 বছর পর্যন্ত দিনের দাওয়াত দেয় না, সুন্দর আচরণ দিয়া, সুন্দর ব্যবহার দিয়া, সুন্দর আখলাক দিয়া আমার নবীকে রাখছে। আমার নবী দিকে আকৃষ্ট হয়েছে। আজকে যারা নবীর বাদ দিয়া ডাইরেক্ট যারা চলে যেতে চায়, ডাইরেক্ট যারা চলে যেতে চায়, 40 বছর পর্যন্ত আমার নবী দিনের দাওয়াত দিয়েছেন কয় বছর? কয় বছর? 40 বছর পরে নিজে ভালো একজন মানুষ এইটা মানুষের সামনে প্রেজেন্ট করছেন, মানুষের সামনে প্রেজেন্ট করছেন। আমার আল্লাহ 40 বছর পর্যন্ত তার উপর খুশি হয়ে গেলেন, তার উপর খুশি হয়ে গেলেন, মানুষ তার উপরে খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তার উপরে নবুয়তি দান করলেন, নবুয়তি দান করলেন। এবার সে যেই দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। 40 বছর আগে আমার নবীর কাছে মা খাদিজা আমার নবীর ভালোবাসা বিয়া করে। 40 বছর আগে আমার নবীর বন্ধু হয় আবু বকর। 40 বছর আগে